নমস্কার বন্ধুরা, যারা ভাবছেন পিগ ফার্ম করবেন বাট বুঝে উঠতে পারছেন না যে কোথায় কত টাকা ইনভেস্ট করবেন, তো সেটার ব্যাপারেই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো কেউ যদি ভাবেন 1,00,000 টাকা নিয়ে স্টার্ট করবেন, তো তিনি 1,00,000 টাকাটা কোথায় কত টাকা ইনভেস্ট করবেন। তো দেখুন, আমি দুটোভাবে হিসাব দেবো, এক ফিডের হিসাব দেবো আর এক হোটেল ওয়েস্ট। তো ফিডের ক্ষেত্রে যারা করবেন তারা কি করবেন, ওটাকে 3টে ভাগে ভাগ করবেন, 20, 50 or 30। 20% দেবে পিগের পেছনে, অর্থাৎ বাচ্চা কিনবেন। যদি মিনিমাম যদি আমি প্রাইস দেখি 4,000 টাকা, তো কতটা হবে 20,000 টাকায় 5টা বাচ্চা হবে। আর 50,000 টাকা রাখবেন ফিডের জন্য, আর 30,000 টাকা ঘরের। তো চেষ্টা করবেন 30,000 টাকার মধ্যেই ঘর করার। দেখুন, ঘর বিভিন্ন ধরনের হয়, যত দেখবেন তত খরচা আছে, বিভিন্ন ধরনের রয়েছে। কম টাকাও করা যায় এবং বেশি টাকাও ঘর করা যায়। তো চেষ্টা করবেন কম টাকায় করার জন্য। তো 30,000 টাকার মধ্যে চেষ্টা করবেন ঘর করার জন্য, 5খানা অ্যানিম্যাল রাখার জন্য। তো 5টা অ্যানিম্যাল থাকবে। 5টা অ্যানিম্যাল যদি আমরা ফিড খাওয়াই, সেটা খাবে কত, 8 থেকে 9,000 টাকা। তবে ভাবুন, 5টা অ্যানিম্যাল যদি 9,000 টাকা করে খায়, 5 নয় 35,000 টাকা। 5,000 টাকা বাঁচবে। 5,000 টাকার মধ্যে আরও এক্সট্রা যে ইলেকট্রিক খরচা টরচা রয়েছে সেটা দিয়ে আপনারা করবেন। তো 1,00,000 টাকার হিসাবে এটাভাবে আমরা ভাগ করব, 30, 20 আর 50। এবার আপনারা দেখে নেবেন আপনারা কত টাকা বাজেট নিয়ে শুরু করবেন। কেউ যদি 2,00,000 টাকা করেন, তাহলে সেই হিসাবে আপনারা হিসাব করে তারপরে ফার্ম করবেন। আপনারা হয়তো দেখা গেল কেউ হয়তো বাচ্চা বেশি কিনে নিল, লাস্টে খাবার টাকা থাকে না, বা ঘরে বেশি ইনভেস্ট করে দিল, বাচ্চা কেনার সময় হয়তো অল্প সংখ্যক বাচ্চা কিনল। তো এরকম বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়। তো যদি এই হিসাব অনুযায়ী, যে আমি হিসাবটা বলেছি সেই হিসাব অনুযায়ী যদি করেন, তাহলে কোনো রকম সমস্যা হয় না। এবার কেউ যদি ভাবছেন হোটেল ওয়েস্ট দিয়ে করবেন, তাহলে সে কী করবেন, 40, 30 অ্যান্ড 30। 40% ইনভেস্ট করবে ঘরের পেছনে, 30,000 টাকা খরচা করবেন আপনারা খাবার পেছনে, এবং 30,000 টাকা বাচ্চার পেছনে। যারা হোটেল ওয়েস্টে করবেন তারা কি করবেন, নর্মাল বাচ্চা কিনবেন। সেই বাচ্চা প্রায় 3 থেকে 3,500 টাকার মধ্যে পাওয়া যায়। যদি 3,500 টাকা করে যদি বাচ্চা হয়, তাহলে আপনার কম করে হলেও 8 থেকে 9খানা বাচ্চা আপনি পাবেন। যদি 9টা যদি বাচ্চা হিসাব ধরি, একটা বাচ্চা হোটেল ওয়েস্টে 3,000 টাকা করে খাবে, অর্থাৎ 3 নয় 27,000 টাকা। এবং 3,000 টাকা যেটা আছে সেটা আপনারা আদার্স খরচা, যে সমস্ত ইলেকট্রিক বিল বা মেডিসিন, এইতে আপনারা ইনভেস্ট করতে পারেন। এবং এর অ্যাপ্রক্স এই হবে না, কখনো উপর নিচেও হতে পারে। হয়তো 5-10 হাজার টাকা বেশি আপনাকে দিতে হতে পারে একটা লট তুলতে গেলে। তো আপনারা এরকমভাবে আপনারা করেন, তাহলে আশা করি পরবর্তী সময়ে আপনাদের কোনো সমস্যা হবে না। কারণ কী হয়, অনেকে তো ফার্ম শুরু করে দেয়, কিন্তু পরে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের হয়তো ফিড খাওয়ানোর টাকা থাকে না, বা হয়তো ঘর করবে অনেকটা বড়, প্রথমে ইনভেস্ট করে দিল ঘরের পেছনে, তারপরে কী হয়, বাচ্চা তোলার টাকা নেই। এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো আমরা যদি এইরকম হিসাব করে আমরা চালাতে পারি, তাহলে ফার্মের কোনো সমস্যা হয় না। এবং দেখুন, এই যে রেটটা বলেছি, এটা আমাদের এরিয়ার রেট বলেছি। হয়তো আপনাদের ওখানে ফিডের দামটা অনেকটা বেশি হতে পারে, বা হোটেল ওয়েস্টের দাম অনেক বেশি হতে পারে, বা অনেক সময় দেখা গেল বাচ্চার দাম বেশি। তো সেই রকমভাবে আপনারা হিসাব করে নেবেন। ফিডে যদি করেন, একটা বাচ্চা রেডি হতে 8 থেকে 9,000 টাকা খরচা হবে, এবং হোটেল ওয়েস্টে যদি করেন তো 3 থেকে 4,000 টাকা খরচা হয়। তো আপনারা দেখে নেবেন আপনাদের লোকাল এরিয়াতে কী রেট চলছে, সেই হিসাবে আপনারা ভাগ করে নেবেন। কারণ এখানে অনেক ফার্মার আমি দেখেছি, মানে আমাদের এখানে, তারা কী করেছে, ঘরের পেছনে অনেক টাকা খরচা করে দিয়েছে। এমনকি আমি নিজেও অনেক টাকা খরচা করেছিলাম ঘরের পেছনে। পরবর্তী সময়ে আমার একটু সমস্যা হয়েছিল। তো আপনারা যদি হিসাব টিসাব করে করেন, তাহলে আশা করি কোনো সমস্যা হয় না। এবং যারা ইনভেস্ট করবেন, প্রথম মাসে হয়তো যত টাকা ইনভেস্ট করবেন ততটা হয়তো নাও উঠতে পারে, কারণ ঘরের পেছনে যে টাকাটা খরচা করেছেন ওটা উঠতে হয়তো 1 থেকে 2 লট টাইম লাগে। কিন্তু আপনারা প্রপার গাইডে করেন, তাহলে লসের সম্মুখীনটা হবেন না, এরকমভাবে করা যায়।